হে ঘনশ্যাম, মা যেন আমাকে এ বাড়িতে থাকতে দেন, কোনো একটা রাস্তা দেখাও। ছোট মা, ছোট মা, তুমি ঠিক আছো তো? মা, তুমি ঠিক আছো তো? তোমার লাগেনি তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আরে তোমার তো আঘাত লেগেছে, রক্ত বেরোচ্ছে। আরে এ তো খুব সামান্য আঘাত, নিজে থেকেই ঠিক হয়ে যাবে। মা মা আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, থ্যাংক ইউ। আন্টি, ও তো তোমার জীবন বাঁচিয়ে নিল, নইলে না জানি আজ কি দুর্ঘটনা ঘটে যেত। ও নিজের কথা চিন্তা না করেই তোমাকে বাঁচালো। থ্যাংক ইউ গো। আই উইশ তোমার জন্য আমরা কিছু করতে পারতাম। আমি আলাদা আলাদা কিছু করিনি তো, এটা তো আমার কর্তব্য। ছোট মা, ছোট মা, তোমার শরীরের থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে কিচ্ছু না। একবার ওকে রেখে দেখে নাও কিছুদিন, যদি সব ঠিক থাকে তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে তুমি যেটা বলবে সেটাই হবে। মা, আমি আপনাকে কমপ্লেন করার কোনো জায়গায় দেব না, প্লিজ আমাকে রাখুন না এখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তুমি। আরে না না না, ঠিক আছে ঠিক আছে, তুমি কাজ করতে পারো, চলো ভেতরে চলো। আচ্ছা, তুমি যেন কি বলেছিলে নামটা? চকৌরি। ও আচ্ছা, ঠিক আছে, চলো ভেতরে চলো। চলো চলো ছোট মা। কে কে? পিঙ্কু এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেল যে আমার মালিশকা রূপের উপর মুগ্ধ হয়ে গেল। এক্সকিউজ মি, কি দেখছেন আপনি? সরি সরি, আমি জানতামই না আপনি ওয়াশরুমে। আমি এখনই রুমের বাইরে চলে যাচ্ছি। না না, আপনি এখানেই থাকুন, এমনিতেও আমি চলে যাচ্ছিলাম, আপনি আপনার কাজ করুন। ওকে দেখে আমার পলকের কথা কেন মনে পড়ছে? या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। তো এবার বলুন মা, কোথা থেকে কাজ শুরু করব? কি কি রান্না করব আজকে? আগে সবকিছু দেখে নাও, সবকিছু বুঝে নাও, তারপর কাজ করবে, ঠিক আছে? এক মিনিট। ওকে কাজেই যখন রাখা হলো তখন ওর মুখটা তো একবার দেখো। এরকম মাথায় ঘোমটা দিয়ে কি সারাদিন কাজ করবে নাকি? কি করে করবে কাজ? সরাও ঘোমটা। আসলে মা, আসলে কি বলেন তো, আমি মুখটা দেখাতে পারবো না। কেন মুখটা দেখাতে পারবে না? কোথাও থেকে চুরি করে পালিয়েছো নাকি? তা তো নয়। তাহলে সরাও ঘোমটা আর দেখাও মুখটা। আরে ঘোমটা সরাও।
করছো তুমি? আরে এটা কি ধরনের অসভ্যতা? হ্যাঁ, তুমি এই বাড়িতে কাজ করবে, তাহলে ঘোমটা দিয়ে আছো কেন? ঘোমটা সরাও, মুখ দেখাও। কি লুকোচ্ছ আমাদের কাছে? না না মা, আমি 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 কিছু লুকাচ্ছি না, কিন্তু আমি আমি আমার মুখটা দেখাতে পারবো না, কারণ আমি যদি আমার মুখটা আপনাদেরকে দেখাই তখন আপনারা ভয় পেয়ে যাবেন। মানে আমি ঠিক বুঝলাম না, তোমায় দেখে আমরা ভয় পাবো কেন? মানে সাহেব, আসলে কি বলেন তো, যখন আমি ছোট ছিলাম জ্বলন্ত কয়লার উপর পড়ে গিয়েছিলাম, তখন আমার পুরো মুখটাই পুড়ে গিয়েছিল। আর তারপরে আমাকে কেউ বিয়ে করতে রাজি হয়নি। অনেক কষ্টে আমার সম্বন্ধ একটা বাড়িতে হয়েছিল, কিন্তু আমার শাশুড়িমা তখনই দিব্যি দিয়েছিলেন যে আমি যেন নিজের মুখ কাউকে না দেখাই, কেউ যেন জানতে না পারে যে আমি ওনার বাড়ির বৌমা। সেই জন্য আমি আমার মুখ কাউকে কখনো দেখাতে পারবো না। দেখুন, আমার মুখ একদম এরকম ভাবে পুড়ে গিয়েছে। এ তো বাড়িতে রান্না করতে করতে হাতটা পুড়ে গিয়েছিল, ভালোই হয়েছে এই পোড়া হাতটা এই সময় কাজে লাগাতে পারলাম। তোমার মুখটা এরকম পোড়া? তো তুমি এই বাড়িতে থাকতে পারবে না। পোড়া চেহারার মানুষ আমাদের বাড়ি থাকতে পারে না। দাঁড়াও দাঁড়াও, তুমি তুমি তো এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি নিজের বাড়িতেই থাকো। ঠাকুমা, না 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 মা, আপনি এমন করবেন না। আমার টাকার খুব দরকার। আমি আমার স্বামীর সঙ্গে থাকার জন্যই কাজ করতে চাইছি। আমাকে প্লিজ কাজ থেকে বের করবেন না। তোমার স্বামী কোথায় থাকেন? আসলে উনি কি বলুন তো, আমার স্বামী অনেক অনেক দূরের দেশে কাজ করেন। যদি আমি কাজ না করি, টাকা রোজগার না করি, তো আমি আমার স্বামীকে আবার ফিরিয়ে আনতে পারবো না। তো ঠাকুমা, আজকের দিনে তুমি কারোর গায়ের রং নিয়ে বা কারোর এরকম অবস্থাকে নিয়ে কিভাবে ছোট করতে পারো তাকে? কেন করো এসব? দেখো, ওনার সাথে যা কিছু হয়েছে একটা দুর্ঘটনা, এতে ওনার কি ভুল? উল্টে যদি উনি ওনার স্বামীর সাহায্য করতে চায় তাহলে আমাদের ওনাকে সাহায্য করা উচিত। নাহার একদম ঠিক বলছে ঠাম্মি। কি বলছো ঠাম্মি? দুর্ঘটনা তো সবার সাথেই ঘটতে পারে, আমার সাথেও ঘটেছিল, তাতে আমার কি ভুল ছিল বলো? আর কি জানো না, আমার চাটো কাটো, যাই হোক বাবা, ওকে প্লিজ কাজে রেখে দাও না। কিন্তু হ্যাঁ, এই যে আপনি, আমার আপনার পরিচয়পত্র চাই ভেরিফিকেশনের জন্য। হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমি সব কালকে নিয়ে চলে আসবো। ওকে। ঠাম্মি প্লিজ ওকে কাজে রেখে নাও, প্লিজ ঠাম্মি, নইলে আমাকে শুধু রান্না করেই থাকতে হবে। ঠাম্মি প্লিজ, ঠাম্মি, আমি সারাক্ষণ রান্নাঘরে থাকলে নাহারের মন জয় করবো কি করে? আচ্ছা ঠিক আছে, নাও ওকে কাজেতে। বৌমা, অবনী, ওকে সব কাজ বুঝিয়ে দাও। চলো, আমি তোমায় পুরো বাড়িটা দেখিয়ে দিচ্ছি। এক মিনিট, একটা কথা বলো তো, তুমি পরে আছো একরকম পোশাক আর বলছো অন্যরকম ভাষা। ঘনশ্যাম, এ তো গন্ডগোল হয়ে গেল। এবার কি বাহানা করব? হ্যাঁ, আসলে কি বলুন তো, আমি জন্মেছি বিহারে, কিন্তু আমার বিয়ে হয়েছে ওই রাজস্থানে। সেই জন্য শাশুড়ি মা যা পোশাক বলে আমি সেগুলোই পরি আর কি। আচ্ছা ঠিক আছে, যদি কোনো ভুল ত্রুটি দেখি না তাহলে তক্ষুনি তোমাকে বাড়ি থেকে বার করে দেবো, এটা মনে রেখো। হ্যাঁ হ্যাঁ মা, আপনার হুকুম শিরোধার্য। আমি আপনাকে কমপ্লেন করার কোনো জায়গায় দেব না। আর একটা কথা, আর তোমার এই বিশ্রী চেহারাটা আমার থেকে দূরেই রেখো। হ্যাঁ মা, ঠিক আছে। দাঁড়াও, খবরদার যদি মন্দিরের কাছে গিয়ে মন্দির অপবিত্র করেছো তো ওখান থেকে 10 হাত দূরে থাকো। ঠাকুরের গায়ে ভুলেও হাত দেবে না, বুঝেছো? ক্ষমা করবেন মা, কিন্তু আপনি এমন কথা কেন বলছেন? এমন তো ঘনশ্যামও করেন না। তর্ক করছো?
বার করে দেবো তোমাকে বাড়ি থেকে। না 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 মা, এই দেখুন আমি 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 সরে এসেছি। দেখুন আমি 10 পা দূরে আছি। আমাকে কাছ থেকে বের করবেন না আপনি। আমি যাব না ওইখানে। চল। হ্যাঁ। দেখো, এটা আমাদের রান্নাঘর, আর কোন জিনিসটা কোথায় আছে আপনি তোমায় বলে দেবে। আচ্ছা মা। আর হ্যাঁ, রান্না করার জন্য শুধু ফিল্টারের জল জল। কি হলো আন্টি? ছোট মা, কি হয়েছে? আপনি হঠাৎ করে কি হলো ছোট মা? জানি না, হঠাৎ করেই কাশি হয়ে গেল। আরে ওনাকে চিনি দিন। চিনি? চিনি চিনি কোথায়? অগ্নি, তুমি জানো চিনি কোথায় রেখেছো? আমার ঠিক মনে পড়ছে না চিনিটা কোথায় রাখা। বেসিনের ওপরের আলমারিতে নিশ্চয়ই রাখা আছে, দেখুন না। আরে এটা তো নুন। এটা চিনি নয়, নুন। একটা কথা বলো, তুমি কি করে জানলে চিনি কোথায় থাকে? আর এটা কি করে জানলে যে অগ্নি অজান্তে আমাকে নুন খাওয়াতে যাচ্ছিল? আসলে মা, রান্নাঘরের জিনিসপত্র রান্নাঘরেরই কোনো আলমারিতে থাকবে, তাই আমি সেই আন্দাজ থেকেই বলে ফেলেছি আর কি। আর চিনি আর নুনের পার্থক্য তো তার চামচ দিয়েই বোঝা যায়। চিনির কৌটাতে সবসময় বড় চামচ থাকে, আর নুনের কৌটাতে সবসময় ছোট। আর এই ম্যাডাম তো আপনাকে ছোট চামচ দিয়ে চিনি দিচ্ছিলেন, তখন আমি বুঝতে পারলাম যে চিনি না নুন আছে এতে, সেই জন্যই আমি আটকালাম। একবার মা তো বলেছিল যে যখন প্রথম রান্নাঘরে গেছিল তখন কিভাবে পরীক্ষা নেওয়া হয়েছিল, তখন মা কিভাবে সব প্রশ্নের উত্তর দিয়েছিল। এখানে একটা গুঁড়ো করা চিনি আর একটা নুন আছে। না খেয়ে আর না ছুঁয়ে বলো কোনটায় চিনি আছে আর কোনটায় নুন আছে। এটাতে বাঁ দিকেরটাতে চিনি আছে আর ডান দিকেরটাতে নুন। তুমি কি করে চিনলে রুচিতা? মা, একটাতে চামচ ছোট আছে আর একটাতে বড়, আর নুন সবসময় আমরা কমই দিই, তাই সেই কৌটোতে সবসময় ছোট চামচই রাখা হয়। কথাটা তো ঠিক বলেছ, ভালোই হয়েছে। তোমার এই কথায় এটা জানতে পারলাম যে তুমি রান্নাঘরের কাজ জানো। থ্যাংক গড, এবার আমার কিচেন থেকে ছুটি। আপনি, তুই ওকে অন্য ঘরগুলো দেখিয়ে দে, যা। ঠিক আছে মা, শোনো আমার সঙ্গে এসো, বাকি ঘরগুলো দেখিয়ে দিই। আচ্ছা। আমি ঠিক আছি না, আর ঠিক আছে। তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। ধন্যবাদ ঘনশ্যাম, তোমার সাহায্যে আমি এই বাড়িতে আবার ফিরে আসতে পারলাম। আর সরি যে আমায় এভাবে সবাইকে মিথ্যে বলতে হলো, কিন্তু ঘনশ্যাম আমি এখানে সত্যের সন্ধানে এসেছি। আমায় শক্তি দাও যেন আমি সত্যিটা জানতে পারি যে গুরুমার সঙ্গে কে যুক্ত রয়েছে, কে মায়ের খাবারে লঙ্কা মিশিয়েছে, কে সে যে আমার আর আমার পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট করতে চাইছে। ঘনশ্যাম, প্লিজ আমায় শক্তি দাও
যেন আমি সত্যিটা সবার সামনে তাড়াতাড়ি আনতে পারি, সব ভুল বোঝাবুঝি দূর করতে পারি। এই, তুমি এখানে মন্দিরে কি করছো? ঠাম্মা তোমায় মন্দিরে আসতে বারণ করেছে না? যদি একবার দেখে নেয় খুব বকবে কিন্তু, আর এখানে আসবে না কিন্তু। চলো বাকি ঘরগুলো দেখিয়ে দিচ্ছি তোমায়। সরি দিদি, আসলে আপনাদের মন্দির এত সুন্দর যে আমি না এসে থাকতেই পারিনি। চলুন চলুন, যাচ্ছি, চলুন। বুঝেছি আমি, এসো আমার সঙ্গে। মালিশকা ম্যাডাম, কোথাও যাবেন নাকি আপনি? ইয়েস, ওই অ্যাকচুয়ালি আমার বাবা একজন বিজনেসম্যানের সঙ্গে আমার মিটিং ফিক্স করেছে। আচ্ছা, কোনো নতুন বিজনেস শুরু করবেন? বিজনেস? না না, অ্যাকচুয়ালি বিয়ের জন্য ছেলে দেখছে। কি হয়েছে? আপনি ঠিক আছেন? ফাইন? হ্যাঁ, জানি না কি করে মাথাটা ঘুরে গেল আমার। এক্ষুনি তো পরিষ্কার করে দিচ্ছি। ওকে, পাঠাচ্ছি কাউকে। ঠাম্মি, তুমি তো একেবারে পাগল হয়ে গেছো। আমায় আর পিঙ্কুকে কাছাকাছি আনার জন্য কত চেষ্টাও করছো। আর আমার না তোমার এরকম পাগলের মতো অবস্থা দেখে খুব মজা হচ্ছে। এখন শুধু আমি এটা দেখতে চাই যে তুমি ভবিষ্যতে আর কি কি প্ল্যান বানাও আমায় আর পিঙ্কুকে কাছাকাছি আনার জন্য। এদিকে এসো। এটা আমার নাহার দাদার ঘর। সবার আগে তুমি এই ঘরটা পরিষ্কার করো, কারণ নাহার দাদার কিন্তু ঘর সব সময় পরিষ্কার চাই। হ্যাঁ আমি জানি তো। হ্যাঁ, কি কি বললে তুমি? ওই মানে আমি বলতে চাইলাম ঘর পরিষ্কার করতে গিয়ে যদি ধুলো ওড়ে তখন মালিকটা সেটা পছন্দ করেন না, সেই জন্য যখন ওনারা থাকেন না তখনই আমি পরিষ্কার করি। ঠিক আছে, আমি কারোর হাতে সব জিনিস পাঠিয়ে দিচ্ছি। এই ঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করে দাও, তাড়াতাড়ি কিন্তু। নাহারবাবু তো নিচে ল্যাপটপে কাজ করছেন, আমি তাড়াতাড়ি বরং ঘরটা পরিষ্কার করে দিই। কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে নিজেরই বাড়িতে এইভাবে কাজের লোক হয়ে আসতে হবে, কিন্তু সত্যের খোঁজ করাও তো খুব দরকার। হ্যাঁ মিস্টার শর্মা, হ্যাঁ ওই কনসাইনমেন্টটা আপনাকে পাঠিয়ে দিয়েছি, কালকের মধ্যে আপনি পেয়ে যাবেন। ইয়েস 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 ইয়েস। এসব কি?
সরি সরি, আমি এভাবে উঁচু গলায় আপনার সঙ্গে কথা বললাম। আপনি এই ছবিটাকে প্লিজ এটার জায়গায় রেখে দিন, আর দ্বিতীয়বার এটায় হাত দেবেন না। আচ্ছা সাহেব, আমি তো শুধু ছবিটা পরিষ্কারই করছিলাম। জানি। এটা আমার স্ত্রীর ছবি, আর আমি চাই না যে ভুল করেও এই ছবিটার উপর কোনো আঘাত আসুক। আপনি প্লিজ বাকি জিনিসগুলো পরিষ্কার করুন, কিন্তু এটা ছেড়ে দিন। নাহার বাবু আমার ছবি নিয়ে এতটা চিন্তা করছেন, তার মানে আমাকে নিয়ে কতটা চিন্তা করেন। শুধু মা দিব্যি দিয়েছেন বলে উনি এখন বাধ্য, সেই জন্য উনি কিছু করতে পারছেন না। ঘনশ্যাম, আমার শক্তি দিও যেন আমি খুব তাড়াতাড়ি সত্যের সন্ধান করতে পারি আর আমার আসল রূপে নাহার বাবুর সামনে আসতে পারি।